আজকের রাত্রটা বড় বরকতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত, যেটাকে লাইলাতুল বারাত বলে। আমরা সচরাচর ভাষায় বলি শবে বারাত। বরকতের রাত, অনেক গুনাহগারের মাফ করার ওয়াদা আল্লাহ করেছে। খবরদার, শবে বরাত যারা নাই বলবে, লাইলাতুন নিসফি মিন শাবান নাই যারা বলবে, তারা বাতিল, তাদের ধোকায় পড়বা না। ও বাবা, তুমি তর্কে জড়ানোর দরকার নাই। তুমি নামাজ পড়ে মাওলারে সেজদা দাও, তুমি আল্লাহর কাছে কান্না করো। হ্যাঁ, তুমি যদি শবে বরাত মনে কইরা সারা রাত নামাজ বাদ দিয়া রাস্তাঘাটে আড্ডা দাও, সেটা তো আল্লাহও পছন্দ করবে না, নবীও পছন্দ করবে না। ও বৃদ্ধ বাবাজি, ও যুবক বাবারা, বলো কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? গতকাল রাতেই মনে হয় তোমরা হয়তো খবরটা একুরেট জানো, আমি শুনছি মাত্র। মা মারা গেছে খবর পাইয়া ইটালির থেকে ছেলে আসছে মাকে দেখার জন্য। গত রাত্রে, রাত না দিনের বেলা, নরসিংদী রোডে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। বাবার লাশ মা মারা গেছে দেখতে আসছে ইটালির থেকে। সে সন্তান লাশ হয়ে গেছে, মায়েরে দেখতেই পারেনি। যে আগাই আনতে গেছিল এয়ারপোর্টে, হেও মারা গেছে। ও বাবা, ইদানিং কালে যত লাশ দেখি সব যুবকদের লাশ। পানির নিচে, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ও বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই, তবে অনুরোধ, মা বাবার দোয়া নিয়া চলিও, আলেমদের বিরুদ্ধে যাইও না, পরামর্শ নিয়া নামাজ পড়িও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও বাবা, আমার মাওলার কোরআনটা মিথ্যা মনে করিও না রে বাবা। নবী যদি কান্না করতে পারেন, সাহাবায়ে কেরাম যদি কান্না করতে পারেন, তোমার কপালে তো কেন খারাপ? তোমার চোখে কেন পানি নাই? ও বাবা, মাওলার কোরআন কি মিথ্যা মনে করেছো? পারলে একটা ভুল বের করে দাও, আমি আজকে থেকে দাড়ি কাটবো, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব। কিন্তু ১৫০০ বছর পর্যন্ত কেউ একটা ভুল বের করতে পারে নাই। অতএব অনুরোধ করে বলবো, ও বাবা, দুনিয়াতেই দেখছো গরম সহ্য করতে পারি না। বিজ্ঞানীরা বলে জমিন থেকে ৯,৩০,০০,০০০ মাইল উপরে সূর্য, জমিন থেকে ১৩ লক্ষ গুণ বড়। দিনের সূর্যের গরম, রাতে তো সূর্য নাই, এরপরও কিন্তু গরম লাগে। বাসায় যাইয়ে কিন্তু কেউ ফ্যান ছাড়া ঘুমাইতে পারবা না। আবার একটা মশায় যদি কামড় দেয়, তোমার ঘুম নষ্ট, মশারি টানায় ঘুমাও। একটা বেতের বাড়ি সইতে পারো না রে বাবা, এতটাই তুমি দুর্বল। গুনাহগার হইয়া যদি কবরে যাও, বলো এই জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? হাসরের ময়দানে সূর্যের গরম, জমিনটা তামা হয়ে যাবে, কেমনে সহ্য করবা রে বাবা? আল্লাহর কাছে তওবা করো। শুরুতেই বলেছিলাম, কপাল পুরলে নবীর বয়ানেও কালেমা পড়ে না, আর যদি কপাল খুলিয়া যায়, নবীরে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে নাই। জানি নেই ময়দানে কার কপাল ভালো, কারটা খারাপ। আল্লাহর কাছে শেষ তওবা করে নেও। জীবনে তো কম গুনাহ করো নাই, কত নামাজ ছাড়লা, কত বেপরদায় চললা, কত আড্ডা দিলা, জীবনটা গুনায় গুনায় কাটায় দিলা। একটা ভালো আমল মাওলার কাছে নিয়ে দাঁড়াইতে পারবা না। আজকে থেকে যদি তওবা করে নিতে পারো, আর বলতে পারো গোপনে, হে আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন কেউ জানে না, আল্লাহ আপনি জানেন। রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই। আজকে থেকে তওবার নিয়ত করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর তরিকা মানিয়া জীবনভর চলবো। হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। এর কারণ কি? ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না। জ্ঞানীদের জ্ঞান, কোনো কাজ, কথা জ্ঞান থেকে শূন্য না।
দুনিয়ার সব মানুষকে আল্লাহ বুঝাইলেন যে আমার নবীকে পাঠাই নাই, হ্যাঁ পাঠাইছি রহমত হিসাবে, অর্থাৎ নবীর পুরাটাই রহমত, নবীর জিন্দেগি পুরাটা রহমত, রহমতের বাইরে কিচ্ছু নাই। মনে হয় নবী রহমতের চাদরে আবৃত। এরপরে বললেন রহমাতুল্লিল আলামিন। এখানে তর্জমা অনেকে করে উভয় জগতের জন্য রহমত, আমি তর্জমা করেছি জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। আসলে জগৎ তো আরো আছে। রুহের এক জগৎ আলাদা, মায়ের গর্ভের এক জগৎ আলাদা, দুনিয়ার জগৎ এক আলাদা, আলমে বরজক কবর জগৎ এক আলাদা, হাসরের ময়দানের এক জগৎ আলাদা, জান্নাত ও জাহান্নামের এক জগৎ আলাদা। এই জন্য উভয় জগৎ না, জগৎ সমূহের জন্য রহমত। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে পয়গম্বর, পুরা জগৎ সমূহের জন্য আমি আপনাকে বানাইলাম রহমত, আর আমি আল্লাহ হলাম পুরা জগৎ সমূহের জন্য রব। আপনি হলেন রহমাতুল্লিল আলামিন, আমি হলাম রব্বুল আলামিন। টোটাল জগৎ সমূহের জন্য আমি আল্লাহ হলাম রব, আপনাকে বানায় দিলাম রহমত। আমার নবী রুহের জগতের জন্য আলাদা রহমত, আমার নবী দুনিয়ার জগতের জন্য আলাদা রহমত, আমার নবী কবর জগতের জন্য আলাদা রহমত, আমার নবী হাসরের ময়দানের জগতের জন্য আলাদা রহমত, জান্নাত ও জাহান্নামের ভিন্ন জগতের জন্য নবী রহমত। রুহের জগতের জন্য নবী কেমনে রহমত ভিন্ন কথা, কবর জগতের জন্য নবী কিভাবে, উঠেন কেন, বয়ান শুরু করতে পারি নাই, ব্যারাম শুরু, তো মোনাজাত দিয়ে দেই। তো আপনিও যাইবেন, আমারে বয়, এটা কোন নীতি? গেলে একসাথে সবাই যাবে। এটা কি আপনার মামার বাড়ির অনুষ্ঠান নাকি? মন চাইলে বসবেন, উঠা যাইবেন, কি ভাবছেন কি? এই প্যান্ডেলটার দাম কত আপনি জানেন? মদিনার নবী বলেন, যখন বান্দা ঘর থেকে বের হয়, উলামায়ে আহলে হকের মুলাকাতে যাবে, কোরআনের বাগানে যাবে, ৭০,০০০ রহমতের ফেরেশতা তার কাফেলা হয়ে যায়। এখানে আসা পর্যন্ত মাগফিরাত কামনা করে। পুরা প্যান্ডেলকে ফেরেশতারা হাতে শিকল লাগায় বন্ধনে দাঁড়ায় আছেন। আল্লাহ এই রকম একটা মজলিস আরশে আজিমের মধ্যে ফেরেশতা দিয়া মিলায় দিছেন, আমাদের গুণগান গাইতেছেন। আর আল্লাহ বলতেছেন, ও ফেরেশতা, এই ময়দানের মানুষদের সুসংবাদ দেও, আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এখানে বসার সাথে সাথে সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। না একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে একটা বিশাল বড় গাছ হয়ে যাবে। এবার চিন্তা করবেন, জান্নাত পাইলি তো আবার গাছ দিয়ে কি করবো? এত বিশাল একটা গাছ, দ্রুত গতির যদি একটা উট বা ঘোড়া ১০০ বছর পর্যন্ত দৌড়ায়, গাছের ছায়া শেষ করতে পারবে না।
ও মিয়া, দুনিয়াতে মাস্তানি বেশি, আখেরাতে যার নেক আমল বেশি তার বাহাদুরি বেশি। ও আল্লাহর বান্দারা ভালো করে বুঝেন, এই মজলিস বড় দামি মজলিস। এটা তো আখেরাতের লাইনে বুঝাইলাম, এবার আপনার যুক্তির আলোকে একটু বুঝাই। 2 মিনিট খেয়াল করেন। আপনাদের ফেনী জেলার কোটি টাকার মালিক যদি চাইতেন আলাদাভাবে এই মানুষগুলোকে একত্রিত করে একটা মজলিস করবেন, খানা দিবেন, এর জন্য কতটা পেরেশানি হতে হতো। 1 নাম্বার, তার এই প্যান্ডেল সাজাইয়া বসার ভিআইপি ব্যবস্থা, মানুষ আসার যাওয়ার জন্য ফ্রি গাড়ি দেওয়া লাগতো। ফ্রি গাড়িতে আসতো, তাও কোন এইরকম জান্নাতি মানুষ আইতো, সব গাঞ্জাখোরেরা সিরিয়ালে দাঁড়াইতো। 5000 টাকা মানি 5 দিনের গাঞ্জা। এরপরে আসার পরে ভিআইপি বসার জায়গা, এই রকম 3rd ক্লাসের বিছনা দিলে কি পরিমাণ জুতার বাড়ি। আপনারা যারা আসছেন এখানে আসা যাওয়ার ভাড়া দেওয়া হয় নাই, বসার বিছানাটাও কোনো কোয়ালিটির মধ্যে পড়ে না। এরপরও কারো অন্তরে কোনো কষ্ট নাই। কে ধনী, কে গরিব, কে আলেম, কে সাধারণ মানুষ, সব একাকার হয়ে বসে গেছে। আবার এতগুলো মানুষকে বসাইয়া নিয়ন্ত্রণ করার জন্য ওই কোটিপতি সাহেবের কি পরিমাণ পুলিশ লাগতো, র্যাব লাগতো। এতেও যদি ভয় পাইতো, সর্বশেষ কুত্তা আইনা হাজির করত। কারণ মানুষ মানুষের সাথে বেঈমানি করে, কুত্তা কখনো বেঈমানি করে না। এখানে কোনো পুলিশ আসেনি নিয়ন্ত্রণের জন্য, অথচ কোনো আওয়াজ নাই, ফাঁকে ফাঁকে নাস্তা দিছে, এরপরও কোনো কষ্ট নাই। যদি আমি ওয়াদা নেই ভাইজান আপনারা কতক্ষণ থাকবেন, আমার মনে হয় যেন আশেকেরা বলবে কোরআনের মোহাব্বতে যদি সারা রাত বসায় রাখেন, আমরা সারা রাত থাকতে রাজি। ঠিক নেই? এইরকম একটা মজলিস মিলাইয়া আব্বা আম্মার জন্য দোয়া করার সুযোগ কোনোদিন পাইছেন? তাহলে আজকেই সুযোগ পাইয়া যারা এটাকে হাতছাড়া করবেন, আপনি কপালে লেখবেন আপনি কপাল পোড়া। কপাল পোড়া বড় খারাপ। কপাল যদি পুড়িয়া যায়, আমি হাফিজুর রহমান কেন, হাটাজারির হুজুর কেন, মক্কা মদিনার ইমাম কেন, আল্লাহর কসম স্বয়ং নবীও যদি বয়ান করে কপাল পোড়ার জবানে কালেমা জারি হয় না। এরকম 2-1টা বেঈমান আছে না নাই? কত বড় বেঈমান কপাল পোড়া যে নবীজির বয়ানেও কালেমা পড়ে না। এরকম 2-1টার নাম জানেননি? কন্ত গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হাম এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরাগর বুন বশুদহি জমা। ভালো করে বুঝেন, কপাল পুরুলে সব শেষ। কপাল যদি পুড়িয়া যায়, নবীজির বয়ানেও কালেমা পড়ে না। আর কপাল যদি আমার আল্লাহ খুলিয়া দেন, তাহলে নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে। কে? এবার বুঝেননি কপাল পোড়ার কি পরিণাম আর কপাল খুললে কি পরিণাম? কপালের ব্যাপার, কপালের ব্যাপার। মিয়া, আজকে আমি মাওলানা হইছি, বয়ান করব যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন চিনে না, জান্নাত চিনে না, জাহান্নাম চিনে না, তাদের কাছে। হিন্দুদের বয়ান করব, খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান করব, চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে বয়ান করা খুবই জরুরি দরকার ছিল। কারণ খ্রিস্টান মিশনারিরা
দলে দলে আমার মুসলমানদেরকে ধর্মান্তরিত করে। আজকে বয়ান করা দরকার ছিল পঞ্চগড় ঠাকুরগা, যেখানে দলে দলে মুসলমানকে কাদিয়ানি বানাচ্ছে বেঈমানেরা, কিন্তু ওখানে বয়ান না করে আপনাদের বয়ান করতেছি। অথচ আপনারা আল্লাহ মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, জান্নাত জাহান্নাম সব বুঝেন, আপনারে কেন বয়ান করব? কিন্তু এটাও তো কপালের ব্যাপার। আর সব আলেম ওলামারা আপনাদের পেছনে দৌড়ায়, তাবলিগওয়ালারা দৌড়ায়, পীর সাহেবরা দৌড়ায়, নিজের ঘরের খবর নাই, সন্তানের চিন্তা করি না, নাই খানা নাই ঘুম, সারা বছর আপনাদের পেছনে দৌড়াচ্ছি। অথচ আপনারাও মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার নবী আমার নবী এক, আপনার কোরআন আমার কোরআন এক, আপনার ধর্ম আমার ধর্ম এক, আপনার কালেমা আমার কালেমা এক, আপনার কাবা আমার কাবা এক, আপনি যে আল্লাহ মানেন আমিও সে আল্লাহ মানি। অথচ আজকে আপনাকে বয়ান করা লাগে টুপি পরেন, আপনাকে বয়ান করা লাগে আপনি নামাজ পড়েন। কত বড় মুসলমান আপনি! আমি টুপি মাথায় না দিলে বড় লজ্জা পাই। আর আপনি কেমন মুসলমান, টুপি মাথায় দিতে লজ্জা পান? আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, আর আপনি মসজিদে ঢুকতে লজ্জা লাগে। আপনি পর্দা করতে লজ্জা পান, আমি পর্দা না করলে লজ্জা পাই। এইবার বালিশে মাথা লাগায় চিন্তা কইরেন আপনার কেমন কপাল। খুব বাহাদুরি ভাব নিয়ে বসছেন না? হ্যাঁ, খুব ভাব। তাহলে সাহাবায়ে কেরামরা জান্নাতের টিকিট পাইছেন, এটা তো জানেন না? জানেন না? তা সারা জীবন কাঁদছেন কেন তারা? তাদের তো ভাব থাকা দরকার ছিল আরো বেশি। আপনি গাঞ্জা খাইয়ে যদি ভাব দেখান, তো তাদের ভাব কেমন থাকা দরকার ছিল? তাদের এলেম, আমল, তাকওয়া কত উচ্চ। আল্লাহ কুত্তা শুয়ারের আকল দেয় নাই, ভালো মন্দ যাচাই করার মানুষকে দিছে। একটু চিন্তা করেন, ভালো করে একটু বুঝেন। আমার আল্লাহ পাক আপনাকে কি না দিছেন, বিনিময়ে আপনি কি আল্লাহকে দিছেন? আল্লাহ তো বলে না তোর টাকা পয়সা বাড়ি গাড়ি সব আমারে দিয়ে দে। আল্লাহ বলে নাই তোর ব্যবসা বন্ধ করে খালি জিকির কর। আল্লাহ তো বলেন নাই তুই রাতের বেলা ঘুম নষ্ট করে যায় নামাজে দাঁড়া। আমার আল্লাহ আপনার ব্যবসাও বন্ধ করেন নাই, চাকরিও বন্ধ করতে বলেন নাই। আপনি ব্যবসা করেন, চাকরি করেন, লেখাপড়া করেন, ডাক্তারি পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, ইসলাম বাধা দেয় না। বরং পুরা 24টা ঘন্টা দিয়া দিন রাত প্যাকেট বানায় দিলেন। আল্লাহ কয় বান্দা 22 ঘন্টা সময় শুধু তোর কাজে ব্যয় কর। যা তোর কাজে ব্যয় কর, তোরে আমি বেশি ভালো আদর করি তো, যা তোরে আমি চাপ দিলাম না। 22 ঘন্টা তোর কামে লাগা, 2 ঘন্টা টাইম শুধু তোর কল্যাণে আমার পথে দিবি। তাও একসাথে দিতে পারবি না, তোর সময় নাই, ভাগ ভাগ করে দিস। ফজরের 4 রাকাতে 20 মিনিট, জোহরের 10 রাকাতে 20 মিনিট, আসরের 4 রাকাতে 20 মিনিট, মাগরিবের 5 রাকাতে 20 মিনিট, এশার 9 রাকাতে 20 মিনিট। এটাও যদি না পারো রেডি থাক, জুতার বাড়ি তোরে সারার কাউকে দেওয়া হবে না। তোর মতো নিমক হারম রে আমি জুতার বাড়ি দিব না তো কাকে দিব? 22 ঘন্টা তোরে দিয়ে দিলাম, 2 ঘন্টা তোর কল্যাণে নামাজ পড়বি, তাও ভাগ করে দিলাম। একসাথে পারবি না, কষ্ট হবে। ফজরের 4 রাকাতে 20 মিনিট পুরা লাগে না, জোহরের 10 রাকাতে 20 মিনিট। আবার তুই ব্যবসা কর, ঘুমা, খাইয়া লইয়া তোর কাজে যা। আবার আসরের সময় একটু রেস্ট নিয়া 4 রাকাত পর আবার দোকানে চলে যা। আবার মাগরিবের 5 রাকাত পরে আবার দোকানে যা। আবার এশায় 9 রাকাত পরে আবার ঘরে যা। স্ত্রী, পরিবার, সন্তানের হক আদায় কর, এরপরে আরামে ঘুমায় যা। এত সুযোগ দিলাম, এরপরও যদি আমারে না মানো তো তোরে আমি বিছনায় ফালাইয়া পঙ্গু বানামু না কারে মানাও? তোর বিল্ডিং এ আগুন লাগবে না তো কাঠটায় লাগবে? তোর দোকান ঘর চুরি হবে না তো কাঠটা হবে? তোর মাইয়া বলার পাও ভাঙবে না তো কাঠটা ভাঙবে? তুই তো কুত্তার থেকেও খারাপ, তুই শুকর থেকেও খারাপ। কুত্তা তো মালিকের থেকে কিছু পায় না, এরপর মালিকের জীবন দিয়া দেয়। আর তুই তো আমি মালিকের থেকে সব পাইলি,
আল্লাহকে একটা ডাকও দিলি না, তুই কত বড় নিমক হারাম। আল্লাহ এ কথাও কোরআনে বলছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। অধিকাংশ জিনার মানুষ জাহান্নামে যাবে। কেন? তাদের চোখ দিছি দেখার জন্য দেখে না, কান দিলাম শোনার জন্য শুনে না। দেখি তুলা লাগাইছে, কয় না যা শুনতে বলছি না না উল্টাটা শুনে। কোরআন শুনবা, আজান শুনবা, শুনে না, শুনে গালি, শুনে গীবত। চোখ দিয়া দেখার জন্য দিলাম, দেখবি মা বাপ। চক্ষু দিয়া কোরআন দেখবা, আল্লাহর কুদরত দেখবা, কাবা দেখবা, আলেম দেখবা, কিন্তু তুমি সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলের সামনে কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটায় দিছো। কেউ জানে না আমি মাওলা ভিডিও করে রাখছি, টের পাবি কিয়ামতের দিন। ও যুবকেরা, খুব বাহাদুরি করো। বয়স তোমার মাত্র 25 থেকে 30-এর কোঠায়, কিন্তু দুঃখ তোমার চেহারার মধ্যে কেন উজ্জ্বলতা নাই, আকর্ষণ নাই, দেখলে মায়া লাগে না কেন, ঘৃণা আসে কেন? সারা রাত মোবাইলে গুনাহ করেছো, এ কারণে চেহারার উজ্জ্বলতা আল্লাহ লুকায় দিছে। চেহারায় নূর নাই, আকর্ষণ নাই। জমিনের কোনো মেডিসিন দিলেও তোর চেহারায় আর আলো আসবে না। হ্যাঁ, যদি গুনাহ ছাড়ো, নেক আমল করো, চেহারার উজ্জ্বলতা বেড়ে যাবে। ও যুবক বাবা, আল্লাহ তোমাকে এত মোহাব্বত করে বানাইছেন, তোমার একার দ্বারা সম্ভব গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করা। সেই পাওয়ার আল্লাহ তোমার মধ্যে রেখেছেন। এরে নবীর আশিক উম্মতের দল, আমার নবী এরকম খারাপ খারাপ মানুষগুলোকে ভালো বানানোর জন্য আমার আল্লাহ মক্কা নগরীতে পাঠালেন। মক্কা নগরীর মানুষ এমন একটা টাইমে নবী আসছেন, মক্কা নগরীর মানুষ বড় খারাপ, এতটাই যে খারাপ, সারা দুনিয়াতে মক্কার মতো খারাপ মানুষ আর কোথাও ছিল না। এতটাই চরিত্রহীন যে বাবা হইয়া কন্যা পেলে তাকে পাথর চাপা দিয়া মেরে ফেলে। নিজের আপন বাবা কন্যা পছন্দ করে না, এত বড় খারাপ ছিল মক্কার মানুষ। শুধু তাই না, আল্লাহ জমিনটা বানায় একটা ঘর বানাইছিলেন, পবিত্র বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা ওয়া হুদাল লিল আলামিন। রাগ করতেছেন? কষ্ট হইতেছে? আর একটু সামনে আগাবো? উঠা বসা করলেই দেখবেন মোনাজাত শুরু হয়ে গেছে, আর চিল্লাইলেও আর হাত নিচে নামবে না। আর আপনাদের ধৈর্যচ্যুত করব না, কষ্ট তো আমার হয়। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ আর একটাও নেই। সব থেকে কষ্ট কথা বলা। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে 5 মিনিট ভাষণ দিবেন। কয় মিনিট? সেই জন্য আলাদা টিম গঠন করে লিখে দিবে কি ভাষণ দিবেন। ওটারে লিখে ডেকে রেডি করার পরে প্রধানমন্ত্রী আবার 50 বার এটাকে রিভিশন দেয়, মোতালা করে। একটা শব্দ যদি আঁকা বাঁকা হয়ে যায়, সম্মানের কল্লা ফালায় দিবে জাতি। 5 মিনিটের ভাষণ। আর আমরা সারা দিন সারা রাত 12 মাস
এতটা চিল্লানো প্রতিদিন, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পর, সারা রাত। তাও এতটাই কথা, 1 ঘন্টা 2 ঘন্টা কত হাজার কোটি কথা বের হলো, লেখাও নিয়ে আসি নাই। আজকে ফাজিলপুরে কি বয়ান করব তাও জানি না। আউযুবিল্লাহ পইরা বিসমিল্লাহ ঢুকার পরে খুঁজলাম কোন আয়াতটা নিব। হঠাৎ জবান থেকে আয়াতটা বের করলাম, আল্লাহর উপরে ভরসা করিয়া। আবার এই আয়াত দিয়া কি বয়ান করব? 10 জায়গায় বয়ান করছি, একই আয়াতের বয়ান হয়েছে 10 রকম। আবার এই প্যান্ডেলটা যে কত ভেজাইল্লা প্যান্ডেল, আমারে যদি মসজিদে তাবলিগলা গুনিয়া বসায় দেয়, টেনশন ছাড়া 1 চাটিয়া বয়ান। পীর সাহেবের মুরিদদের নিয়ে যদি আমারে বসায় দেয় 1 লাইনের বয়ান, কোনো টেনশন নাই। কিন্তু এখানে তো কত লাইনের মানুষ, ঠিক না? আওয়ামী লীগের লোক এখানে, বিএমপি এখানে, জাতীয় পার্টি এখানে, জাসদ বাসদ অসত আছে, বহু অসত আছে। যারা আমারে কাফের ছাড়া গালি দেয় না, এরাও সিফায় দাঁড়ায় দাঁড়ায় শুনে আমি কি কই, আছে না নাই? তাহলে এতগুলো মানুষের অন্তর ঠিক রেখা কথা বলা কি মনে করছেন? তাও একের পর এক কথা, নাহলে আজ 10 মিনিট কথা বলে একটু ভাবতাম, চাটা খাইতাম আর আপনাকে সাল্লাল্লাহ টান দেওয়াইতাম, তো বোঝা যাইতো যে আবার ভাইবে আবার কিছু বলি। এক টানা চলতেছে 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 চলতেছে, টাইম মতো ঘুম নাই, খানা নাই, এভাবে 12 মাস। এরপরেও তো 2-1টা কথা অজান্তে অনিচ্ছায় ভুল হওয়াটাই স্বাভাবিক। কিন্তু দুঃখ, যেই কুলাঙ্গারের বাচ্চাগুলোই 2-1টা ভুল নিয়ে আলেমদের প্রশ্নবিদ্ধ করে, সম্মান নষ্ট করে সমালোচনা করায়, এদের মতো কুলাঙ্গার, এদের মতো বদমাশ, এদের মতো চরিত্রহীন বেয়াদব এ জমিনে আর কেউ নাই। ওদের জন্য যদি আমি এক্ষণ বরদোয়া করি, ও ফজরের আগে শেষ। খালি যদি কি আল্লাহ আজকে ঘুমের মধ্যে আরে ভঙ্গু বানায় দিব, ও ফজরের আগে ভঙ্গু, আমার দোয়া কবুল হবে না, কিন্তু এই মাঠের বহু আল্লাহর বান্দা বসে আছে, সাথে সাথে কবুল হয়ে যাবে। রসুল বরদোয়া করে না, এই জন্য করি না, কিন্তু করা লাগে না। এখন আবার যেমন এই ঘটনায় যে বরদোয়া না করলেও কপাল ফিরে যায়, বইলেই ফেলাই সংক্ষেপে 2 মিনিটে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির একজন আজাল্লে খলিফা। পিছন দিক থেকে তাকাইলে মনে হইতো ইনি মনে হয় আশরাফ আলী থানভী। এত বড় আল্লাহওয়ালা আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন বুজুর্গ মানুষ, এতটা আল্লাহর প্রেমে পাগল, রাস্তা দিয়ে হাঁটতেছেন, অপর দিক থেকে একটা যুবক যুবতী আসতেছে। রাস্তার ভেতর একটু পানি পড়ে আছে, হালকা পাতলা বৃষ্টির কাদা পানি। আল্লাহর ওলি হাঁটতেছেন, আর একটু কাদার মধ্যে পাও লাইগা একটা কাদার পানির অংশটা একটা ওই যুবতী মেয়ের কপালে গিয়া পড়ছে। যুবতী মেয়ের কপালে ভরায়, যুবক খুশি না বেজার? হুজুরের সামনে হাতটা ঘুরায় হুজুরের গালের উপর একটা ঠাস করে থাপ্পড় লাগাই দিচ্ছে। আজিজুল হাসান বুজুর্গ, চূড়ান্ত বুজুর্গ, থাপ্পড়, যুবকের একটা থাপ্পড় খায় হুজুর পড়ে গেছে, কাঁদতেছে রাস্তায় পড়ে। তৃতীয় এক ব্যক্তি দূরের থেকে দেখছে, থাপ্পড় একটা মাইরা চলে গেছে। দেখোস না, কিছু মানুষ আছে না যে হুজুর দেখলে এমনি ওর চুলকানি, আছে না নাই? ইমাম সাহেব জুমার বয়ান করছে 1:30টায় নামাজ, আজকে 5 মিনিট দেরি হয়েছে, বাস মসজিদ গরম। ইমাম টাইমের দিক খেয়াল রাখেন, এটা ঠিক না। এরকম আছে না? ঠিক না, কি করতে হবে? পাল্টাও, পাল্টাই আর এক ইমাম আনছে, একেবারে কাটায় কাটায় টাইম।
ওম্মা কিছুদিন পরে এর বিরুদ্ধে লাগে কি কারণ গরম বয়ান করে, গরম চলবে না। আছে না নেই? শুধু শুধু কিছু বেয়াদব দেখবেন জীবনে মাদ্রাসায় টাকা দেয় না, খালি হিসাব চায়। আছে না নেই? একজনে 50,000 টাকা দিয়ে কয় খবরদার আমার নাম যেন মাইকে না বলা হয়। আর এক পাগল ওই সিফাগল লিখতে 1000 টাকা দিয়ে কয় নাম না কইলে টাকাটা ফিরাই নিয়ে আমি। আছে না নেই? যুবকটা আল্লাহর ওলির গালে চর মেরে চলে গেল যুবতীকে নিয়ে। হুদা জায়গায় পানি নাই, কিচ্ছু নাই, মাইয়াটা হইরা পাও ভাঙে গেছে কিছু দূর যাওয়ার পর। এখন চিল্লায়, যুবতী বলে আমাকে বাঁচাও। ওই তৃতীয় ব্যক্তি যে দেখছে দৌড়ে, কি হয়েছে? পইরা পাও ভাঙছে। এখানে পড়ার মতো তো কিছু নাই, যে ফিসলা খায় পইরে গেছে, কাদা কিচ্ছু নাই। এখন কি করি? কয় এই যুবক, ওই যে এক পাগড়িওয়ালা আল্লাহর ওলি চিনুনি? কয় চিনি না। কয় জাগায় ভেজাল লাগে গেছে, তাড়াতাড়ি ক্ষমা চা, না হয় তোর ক্ষমা নাই। আমগো দেশের বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ, যার তাহাজ্জুদ কাজা হয় না, দোয়া করলে আর সে আজিমে কবুল হয়ে যায়। যুবক যায় কয় হুজুর মাফ করে দেন। ভুল করলে না মাফ, আমি তো তোর জন্য বড় দোয়া করি নাই, আমি তো বড় দোয়া করি নাই। বুঝলাম না মেয়েটা পড়ে গেল কেন? কয়ে যুবক, আমার অজান্তে একটু পানির ফোঁটা তোর প্রেমিকার গালে লাগছে, তুই সইতে পারো নাই। আমারও তো একজন মাশুক আছে, তুই যখন আমার সাথে বেয়াদবি করে চোখের পানি ফেলছো, আমার মাশুক আমার মাওলা সইতে পারে নাই। আরে মিয়া, অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে ঘুমেতে উঠে দেখতো বান্দরের চেহারা, তুমি এর থেকে গুনাহ তো আর কম করো না। তোমারটা হয় না কেন? তুমিও বান্দর হয়ে যাইতা, শুকরের চেহারা হয়ে যাইতো। রহমতের নবীর উম্মত হওয়ার কারণে বেঁচে গেলা। মায়ের সাথে যেই পরিমাণ বেয়াদবি করেছো মোবাইলের কারণে, বাবার সাথে বেয়াদবি করেছো, এই মোবাইলকে আপন বানাইয়া শিক্ষকের সাথে গাদ্দারি আর বেয়াদবি করেছ। আমার আল্লাহ তোরে ধরে নাই, কিন্তু রেডি থাক, তওবা যদি না করো মরার আগে বিছানায় পড়ে কাঁদবি, চোখের পানি মোছার কাউকে পাবি না। কারণ দুইটা অপরাধ আছে দুনিয়াতে করলেই শাস্তি হবে মরার আগে। নবীজি বলে গেছেন দুইটা অপরাধ। قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। পয়গম্বর বলেন দুটো অপরাধ জমিনে যদি করো শাস্তি হবে মরার আগে দুনিয়ায়। এক নম্বর অপরাধের নাম জুলুম, দ্বিতীয় অপরাধের নাম হলো মা বাবার সাথে বেয়াদবি। জুলুম আবার তিন প্রকার: আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যান্য মাখলুকতের সাথে জুলুম। করলেই শাস্তি মরার আগে। আল্লাহর এক বান্দি, নারী না পুরুষ, জীবন ভর নেক আমল করেছেন। ও পর্দার আড়ালের আম্মা জান, এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, এগুলি যদি কাজে লাগাইতে চান আম্মা জান, আপনার চোখের পানি লাগবে, দোয়া লাগবে, চেষ্টা লাগবে, না হয় হবে না। আপনাদের অবদানের কারণেই দুনিয়ায় সব সন্তান ভালো হয়েছে রে মা। দুনিয়ার লাইনে হোক আর আখিরাতের লাইনে হোক, যত ভালো সন্তান আসছে সব হলো মায়ের অবদানের কারণে। এজন্যই তো ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার মা। এরে আম্মা জানেরা, ওই আল্লাহর বান্দি জীবন ভর নেক আমল করার পরে জীবনের শেষ বেলা একটা সামান্য অপরাধ করেছে, ঘরের মধ্যে একটা বিড়াল ঢুকে পড়েছে। আল্লাহর বান্দি বিড়ালটাকে খাঁচার মধ্যে আটকাইছে, নিজেও খানা দেয় নাই, বাহিরে গিয়া খাবে সেই সুযোগও দেয় নাই।
বিড়ালটা খাঁচায় থেকে ধুকে ধুকে না খেয়ে মরে গেল। নবীজি সাহাবীদেরকে শুনাইতেছেন গাইবি আওয়াজ, ও আল্লাহর বান্দি, জীবন ভর তুমি যত নেক আমল করেছো, এই জুলুমের কারণে সব আমলগুলো বরবাদ হয়ে গেছে। একটা বিড়ালের সাথে জুলুম করার কারণে জীবনের সব আমল বরবাদ। আর যারা সন্তানের সাথে করেন, মায়ের সাথে করবে, বাবার সাথে করবে, শিক্ষকের সাথে করবে, তাদের পরিণাম ফলটা মরার আগে কত ভয়ানক হবে। রাস্তাঘাটে শীতের দিনে চলি, মাঝে মাঝে কিছু পাগল আমরা রাস্তায় দেখতে পাই যারা ইংলিশে কথা কয়, আরবিতে কথা বলে। পাগল পাগল হয়ে কি আবার আলাদা ইংরেজি শিখে নাকি? খুঁজে খুঁজে বের করলাম এরা ইংরেজি পাইল কই, আরবি পেল কই, এরা পাগল। হঠাৎ করে জবাব অন্তরে আসলো যে না, এরা তো পাগল হইয়া ইংরেজি শিখে নাই, আরবি শিখে নাই, বরং এরা স্কুল কলেজ বা মাদ্রাসার ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে মাওলায় তাদের পাগল বানায় দিছে। ও যুবকেরা, তোদের মতো কিছু যুবক আছে না ল্যাংটা পাগল, নতুন হইছে, নতুন মোবাইল দিয়ে, কিন্তু মোবাইল গেমস খেলছে না, খেলতে খেলতে পাগল হয়ে গেছে। জানো নি তোরা? আমি তো ফেসবুক চালাই না, তোরা সাক্ষী দে, এরম পাগল হইছে নি? মা কথা ক, গেমস খেলে খেলে পাগল হইছে নি? হইছে। তুইও পাগল হবি, কারণ তুইও তোর ভাই ওই লাইনই আসো। তবে ডেট দে, তারিখ দে, কবে হবি। হাসিস না, আমি হাসির কথা বলি না, এটা কান্নার প্যান্ডেল, হাসির প্যান্ডেল না। আমি যা বলছি তাতে কান্না দরকার। হাসো কেন? তোর লজ্জা নাই এজন্য হাসো। লজ্জা থাকলে কান্তি যে আমি এত খারাপ। আসলেই তো চরিত্র আমার নষ্ট মোবাইলের কারণে। আল্লাহ ছাড়া কেউ দেখে না, কিন্তু মা বাপ জানে তুই গুনাহ করো দরজা আটকাইয়া। মা বাবার অন্তরে বাড়ি মারছে, তুই গুনাহ করতেছ। এজন্য তোর মা বাপ তোকে অন্তর দিয়ে ভালো জানে না। তুই এখন মরে গেলে সবাই খুশি। তোর চরিত্র এত খারাপ যে তুই মরে গেলে খুশি, কাউকে বলবে না খুশি, কিন্তু অন্তর খুশি হয়ে যাবে, কারণ তোর চরিত্রের কারণে মা বাপ অনেক জায়গায় লজ্জা পায়। রহমতের নবী আসলেন মক্কায়, এমন একটা ঘর আল্লাহ বানাইলেন মক্কা নগরীতে, এত দামি ঘর, যেই ঘরের দিকে শুধু তাকায় থাকবে অনবরত আমল নামায় সওয়াব। কিন্তু ওই মক্কার মানুষ এত চরিত্রহীন, নারী আর পুরুষ একত্রিত হইয়া ওই বাইতুল্লাহটারে চতুর্পার্শ্বে তাওয়াফ করে, তাও আবার উলঙ্গ। এতটাই খারাপ ওই মক্কার মানুষ, কন্যা সন্তান পছন্দ করে না। কন্যা হলে লজ্জায় মাথা উঠায় না, নিজে বাবা হইয়া কন্যাকে জ্যান্ত দাফন করে দেয়, পাথর চাপা দিয়া মেরে ফেলে। কতটা খারাপ। বর্তমানেও কিছু কুলাঙ্গার আছে যারা কন্যা হলে মনে কষ্ট পায়, বউয়ের সাথে রাগ করে কথাই কয় না। বউরে কয় তুই কন্যা দিলি কেন? চাইছে ছেলে, হইল কেন মেয়ে? বাবার মন খারাপ। ওইরকম 10টা ছেলে হলে লাভ কি, যে 10 ছেলের কারণে তোমার হাতে হ্যান্ডকাপ লাগবে? বহু সন্তানের অপরাধে মা বাবা জেলখানা আসেনি? এইরকম সন্তান জন্ম দিয়া লাভ কি, যে সন্তানের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হবে? এগুলি প্রমাণ দিতে তো আর আমার কোনো লাগবে না, তোমাদের হাতের মুঠে বহু প্রমাণ। দেখো না এখন প্রতিদিন বাংলাদেশে প্রতিদিন দেখতেছি 2 বাচ্চার মা, অল্প বয়স, স্বামী আছে কিন্তু ভিন্ন একটা যুবকের সাথে লাইন লাগাইয়া। যুবক আর ওই 2 বাচ্চার মা প্রেমের বন্ধনে আবদ্ধ হইয়া সিদ্ধান্ত নিছে তার আপন স্বামীর রাতের বেলা জবাই করবে। দোয়া করে দেব না,
শেরের উপরে শোয়া শের হইলে ওখানে মজা নেই। কষ্ট করে আসছি, যদি মূল্য না বুঝে মানুষ, তো সেখানে বয়ান না করে যত তাড়াতাড়ি ভাগা যায় এটাই উত্তম। এখানে বসা হইতে যে কানের মধ্যে ডাইনে বামে আওয়াজ আইতেছে, কারো অন্তরে এটা বাড়ি লাগে। ওখানে কথা হেন কথা, গোল মিটিং কি করে না করে আল্লাহ ভালো জানে। লেখতে না জানলেও মুসবার জম। ও আল্লাহর বান্দারা, যুবক, ওই দুই বাচ্চার মা পরকিয়া যুবকের নিয়ে সিদ্ধান্ত নিল রাতের ঘুমের মধ্যে স্বামীকে জবাই করবে, করেই ফেললো। কেউ দেখে নাই লাশ কই ভাগাইছে। ওই যে একটু আগে কিন্তু বলছি, জুলুম করলে শাস্তি মরার পরে না আগে, এই কথাটা মনে রাখবেন। আল্লাহ এটা বরদাস্ত করে না, দুনিয়াওয়ালারাও কিছু করতে পারবে না, বুঝেন না? সীমা লঙ্ঘন করলে মনে করছে সরকার বুঝি ছায়া দিবে, হে আরো উল্টা বেশি হয়েছে। এত চাপাবাজি করছে, যার জন্য করছে সে তার বিরুদ্ধে গেছে। এটাই নিয়ম। গোয়েন্দা ধরে ফেলছে, যুবকও জেলখানায়, দুই বাচ্চার মাও জেলখানায়। গত মাসে জানুয়ারির 23 তারিখ রায় হইছে। এই ফেসবুকের গোলামেরা, দেখছো না বাবারা? ওগুলো দেখবা না, দুনিয়ার আকাম করবা, এডি দেখবা না। আদালত রায় দিছে, যুবক তার ফাঁসি দাও, মেয়েটাকে যাবজ্জীবন কারাদণ্ড দাও। আদালত থেকে ওই যুবক আর মেয়েটাকে ধরে পুলিশেরা যখন নিয়ে যায়, দুই বাচ্চা পেছনে পেছনে, ছোট বাচ্চা আম্মু আম্মু বলে কান্না করে। মহিলাটাও চিল্লাইতেছে, মহিলাও চিল্লাইতেছে। বাচ্চা দুইটা এতিম হয়ে গেল। এই যুবক, এই বাংলাদেশ কি আর সেই অ্যানালগ আছে যে তুই আকাম কইরা বাইসে যাবি, একজনারে জবাই কইরা তুই খাবি? তোর কপালে নাই, কোনোদিন সম্ভব না। সেই দুনিয়া আর নাই, ও দুনিয়াই নাই, সেই দুনিয়া আর নাই। সাত জমিনের নিচে অন্যায় করবি, ধরে ফেলবে, সেই যন্ত্র পৃথিবীতে এখন আবিষ্কার হয়েছে। একটা অপরাধীর পার পাওয়ার কোনো রাস্তা নেই। একজনারে জবাই করে নিজে খাবি না, তো কি হইলো? এখন ওই যুবকর ফাঁসি হয়ে যাবে, রায় হয়ে গেছে। যুবতী মেয়েটা আজীবনের জন্য কারাদণ্ড। বাচ্চা দুইটা এখন কানতেছে মা মা কইয়া, স্বামীরে তো মাইরেই ফেলাইছে। কি হইল? এ ভাইকে ভাই মাইরা মনে করে সব একা খাবে, পারে না তো, জেলখানা শেষ। শেষ পর্যন্ত বাড়িঘর সরকার নিলাম দিয়ে দেয়, শেষ। এই চিন্তাটা যদি আমার দেশের সব মানুষ করত, একটা মানুষের গায়ে মানুষ হাত দিত না। কেমন এক গজব দেশ শুরু হইল যে প্রতিনিয়ত, প্রতিদিন এমন কোনো দিন নেই যে খুন খারাপি হয় না। ঘরে ঘরে জবাই চলতেছে। স্ত্রী স্বামীকে মারে, স্বামী স্ত্রীকে জবাই দেয়, বাচ্চাকে জবাই দেয়। দেখেন না, খতনা করতে যায় মেরে লইছে। হ্যাঁ, আমরা গেরামিয়া খেতে বইয়া জীবন কাটাই আইলাম, হ্যাঁ মুসলমানি করাইলাম। গ্রামের মানুষ মুসলমানি করাইছে, বাঁশ কাইটা কইটা আগুন টাগুন জ্বালাইয়া, এতে একটা মানুষ মরলো না। আর অত্যাধুনিক মেশিন বাইরইয়া খতনা করতে যায় বাচ্চা, হেদিন একটা মারলো, কাল না 2 দিন আগে আর একটা মারলো। এই হলো আমগো জমিন, এই হলো আমগো কপাল। এই গ্রামে মুসলমানি করাইতো না কি? 3 জনে আলগি দিয়া ধইরা, এরপরে বাঁশ দিয়ে এরপরে ছুরি দাও, চোখ বন্ধ করে এরপর একটা চিৎকার দিছে, বাস মুসলমান হয়ে গেছে। এক চিৎকারে মুসলমান, একটা মানুষ মরলো না, 1-1.5 সপ্তাহে সুস্থ। আর এখন আধুনিকতা বাড়ছে, মানুষ মরণও বাড়ছে। এটা কল্পনা করা যায়? বেশি কিছু বললে আবার বাতাস অন্য দিকে ঘুরবে। কারণ যারে দিয়ে ভূত ছাড়ামু, এরে যদি ভূতে পায় তো উপায় কি? আল্লাহ হেদায়াত দান করুন।
রহমতের নবী মক্কা নগরীতে আসলেন, চরিত্রহীন মানুষ এত খারাপ যে কন্যা পছন্দ করে না। বলতেছিলাম এখন ওই জমিনে কিছু কুলাঙ্গার আছে কন্যা পছন্দ করে না। তো কন্যা পছন্দ করে না তো বউয়ের দোষ কি? বউয়ের সাথে রাগ করে কথা কয় না, এই ছেলে না দিয়া মাইয়া দিলি কেন? তো ছেলে কি বউ দেয়? বরং তোমার জিনিস, তোমার আমানত সে রক্ষা করছে, তাকে পুরস্কার দেওয়া উচিত। কত রাত ঘুমাইতে পারে নাই, খেতে পারে নাই। ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? না কোনো পিসাব? পিসাবের হাতে ক্ষমতা থাকলে তাহলে এই জমিনে সব হিজলাগো সন্তান হইত, নিঃসন্তান কোনো মা থাকতো না। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ বলেন আসমান জমিনের মালিক আমি আল্লাহ। আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? আপনার ছেলে না হইলে আপনি খুব মনে করেন সব শেষ। আমার মাওলা চাইলে 5 ছেলে দিয়া যা না হবে, একটা মাইয়া দিয়ার থেকে বেশি আপনার উপকার করাবে। আল্লাহ পারে না? জাগো মাইয়া আছে, আজকে পরীক্ষা করবেন আপনার ছেলে আপনার জন্য জীবন দেয় না মাইয়া দেয়, হিসাব করেন। আপনি অসুস্থ হয়ে গেলে ছেলেরা একবার উকি দিয়া চায় না, কিন্তু মাইয়ার কপাল খারাপ হয়ে যায়, ঘুম নাই, খানা নাই, বাবায় অসুস্থ। রহমতের নবী বলেন, ও দুনিয়াবাসী, মক্কার কাফের মুশরিকরা অলিতে গলিতে ঘুরতো আর বদনাম কইতো মুহাম্মদের ছেলে নাই, ও মরিয়া গেলে ওর বংশ রক্ষা করার কেউ নাই। কিন্তু তাকাইয়া দেখো ১৫০০ বছর হয়ে গেল, ওই কুলাঙ্গারদের নাম কেউ জানে না। হাদিসে থাকার কারণে আলেমরা জানে, কিন্তু নবীর ছেলে নাই। তারপরও তাকায় দেখো এই পরিমাণ রুহানি সন্তান আল্লাহ দান করেছেন। এখনো ১৫০০ বছর পরেও আমার নবীর ইজ্জতের জন্য কোটি কোটি আল্লাহর গোলাম নবীর আশেক তৈয়ার হয়ে আছে, জীবন দিতে প্রস্তুত হয়ে আছে নবীর হাজারো কোটি সন্তান। নবী বলেন, আমি এত বড় দামি নবী, আমার একটা ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। ও কন্যার বাবারা, একটা কন্যা যদি পাও শুকর আদায় করিও, তুমি একটা জান্নাত পেয়েছ। 2 কন্যা যদি পাও, 2টা জান্নাতের মালিক পেয়েছো। 3টা কন্যা পেয়েছো, তুমি 3 জান্নাতের মালিক। ও আল্লাহর বান্দারা, নারীদের ইজ্জত আল্লাহ বাড়াইছেন। ও পর্দার আড়ালের আম্মা জান, মায়ার নবী মক্কার চরিত্রহীন মানুষগুলোকে এতটাই দামি বানায় ফেললেন মাত্র 13 বছরের ব্যবধানে। এতটাই দামি, জিব্রাইল আমিন আসছেন আল্লাহর পক্ষ থেকে লিস্টি নিয়া। আল্লাহ কয়, নবীরে লিস্টি দিয়া দেও, লিস্টির মধ্যে যাদের নাম আছে নবী যেন ঘোষণা দিয়া দেয় এই লিস্টির মানুষগুলো বিনা হিসাবে জান্নাতি। রহমতের নবী মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার খারাপ মানুষগুলো ভালো বানায় দিলেন। আশ্চর্য বিষয়, নবী একটা বেতের বাড়িও দেন নাই, নবী জীবনে মিথ্যা কথা বলেন নাই, একটা গালিও দেন নাই। হাজারো গালি নবীর কানে আসছে, নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় বেঈমানরা গালি দিছে। নবী গালি দিবেন দূরের কথা, একটা গালির জবাবও দেন নাই। কেমন মায়ার নবী আমার! কোনদিন নবী আমার কারো দিকে চোখ গরম করিয়াও তাকান নাই। ও মায়ার নবীর আশেক, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? ও কলিজার যুবক, তোমার মতো যুবক তাকাইয়া দেখো, এই জমিনে আছি, স্কুলে পড়ে, কলেজে পড়ে,
5 বেলার নামাজ পড়ে মা বাবার খেদমত করে আছে না নাই? তুমি কেন পারবা না? আমার মাওলার কোরআনটা কি মিথ্যা মনে করেছো রে বাবা? আজকে আমি যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। টুপি মাথায় দেওয়ার কারণে মাথাটা গরম, তাও বুঝি, তারপরও টুপি ভালাই না কেন? দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তাও জানার পরে দাড়ি কেন ভালাই না? লম্বা জামাটা পরার কারণে শরীরে একটু আটকা আটকা লাগে, তারপরও কেন ভালাই না রে বাবা? এরপরও দেখো, এই টুপি দাড়ির কারণে কত গালাগালি শুনলাম জীবনে। এর কারণে কত আমগো মুরব্বীরা ফাঁসির মঞ্চে চলে গেলেন শুধু ইসলাম মানার কারণে, নবীর আদর্শ মানার কারণে। এরপরেও কেন এই লাইনটা ছাড়ি না? শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া নামাজ পড়তে কতই যে কষ্ট। এরপরেও বাবা এক বেলার নামাজ বাদ দেই না। কারণটা কি জানো? আমার মাওলার কোরআন সত্য, নবীর কথা সত্য রে বাবা। ওই কোরআনে গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে, গুনাহগারের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালার জন্য জান্নাত। সাহাবায়ে কেরামরা জান্নাতের টিকিট পাইয়াও কান্না কান্না কান্না। আবু বকর এত দামি ব্যক্তি, জান্নাতের টিকিট পাইয়া সারা রাত নামাজে দাঁড়ায় কাঁদতেছেন। এমনকি আপনার আমার নবীও রাত ভর রাত কান্না করে কাটাইছে। এই যে এখন শাবান মাস চলে রে বাবা, সামনে রমজান আসতেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আমার নবী একদিন আমার পাশে ঘুমাইছেন, হঠাৎ দেখি নবী নাই। মনে মনে ভাবলাম নবী মনে হয় ভিন্ন কোনো বিবির ঘরে গেছেন। আমার নবীর তালাশে আম্মা জান বের হলেন, দেখে নবী কোনো বিবির ঘরে নাই। মায়ার নবী নামাজের মুসাল্লায় উম্মতের জন্য কান্না করে দোয়া করতেছেন। আম্মা জান পেছন থেকে চলে আসলেন, চাদর মাথার উপরে দিয়ে শুয়া বললেন, নবী যেন বুঝি আমি ঘুমাইছি, উঠি নাই। নবী আয়েশা কয়, ও আয়েশা, মনে করেছো আমি নবী বুঝি নাই? না, তুমি তোমার বাবা আবু বকরের মতো আমাকে মনে করিও না। এইবার আল্লাহর নবী কয়, আয়েশা, আমি কোনো বিবির ঘরে যাই না, তুমি হয়তো সন্দেহ করছো। আমি আমার মাওলার সাথে একটু কথা বলার জন্য গেছি, আমার উম্মতের জন্য মালিকের কাছে একটু দোয়া করছি। কারণ জানুনি রে আয়েশা, অন্তরে যদি মুনাফিকি দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি অন্তরে থাকে রে বাবা, আজকে থেকে নবীর তরিকা মানিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। গীবত করবা না, গালাগালি করবা না, নামাজ ঠিক মতো পড়বা, মা বাবার দোয়া নিবা, বেয়াদবি করবা না। তওবা করার মতো যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফু